আজকে আমি ব্র্যান্ডের শেষ পর্ব নিয়ে কথা বলবো। তো ব্র্যান্ডের শেষ পর্বে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ব্র্যান্ডের পারপাস এবং ডিবিএ ডিস্টিংক্টিভ ব্র্যান্ড অ্যাসেট, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তো ব্র্যান্ডের পারপাসটা কি? পৃথিবীতে যে সকল ব্র্যান্ড গুলা আছে এই ব্র্যান্ড গুলার যদি একটা স্ট্রং পারপাস থাকে তাহলে দেখা যাবে যে সেই ব্র্যান্ড গুলা থেকে কাস্টমার 4 থেকে 6 গুণ বেশি উম, মানে ক্রয় করে থাকে। তার মানে সেই ব্র্যান্ডের প্রতি মানুষের আস্থাটা অনেক বেড়ে যায়। সুতরাং ব্র্যান্ডের পারপাসটা এমন হওয়া উচিত, সেটা হচ্ছে যে মানুষের জন্য, মানুষকে আমি যেন সর্বোচ্চ ভ্যালুটা দিতে পারি, এটা হচ্ছে ব্র্যান্ডের পারপাস হওয়া উচিত। মানুষকে যেন অনেক বেশি লাভবান করতে পারি বা মানুষকে অনেক বেশি উপকার করতে পারি, এই জিনিসটা ব্র্যান্ডের, প্রত্যেকটা ব্র্যান্ডের থাকা উচিত। তো সেই ক্ষেত্রে ব্র্যান্ডের ব্র্যান্ডের কথা যদি আমি বলি, যে মনে করেন হচ্ছে যে ছোটবেলা আপনার বাবা মা আপনাকে অনেক বেশি ভালোবাসা দিত, এই ভালোবাসা দেওয়ার ফলে আপনি তাদের প্রতি একটা ইমোশন বা একটা সবসময় একটা সিম্প্যাথি কাজ করে, তাদের যে কোনো সমস্যায় আপনি দৌড়ায় যান। তেমনি আপনার যে ব্র্যান্ডটা থাকবে এই ব্র্যান্ডের মানুষের প্রতি ভালোবাসাটা অনেক বেশি দেখাইতে হবে। তো যেমন টম একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ড কি করছে, তারা হচ্ছে যে তাদের এলো হচ্ছে জুতা, জুতার ব্র্যান্ড। এই জুতাতে তারা বলছে যে আমার আমার কাছ থেকে এক জোড়া জুতা কিনো, এই জুতা থেকে যে লাভ হবে এই লাভের একটা অংশ দিয়ে আমি আরেকটা জোড়া জুতা কিনে দিব যাদের আসলে জুতা দরকার, যাদের জুতা নাই, যারা খালি পায়ে হাঁটে, এরকম বাচ্চাদেরকে জুতা কিনে দিবে। তো এই যে একটা ভালোবাসা, এই জিনিসগুলো হচ্ছে যে মানুষের মনের ভিতরে একটা আস্থা তৈরি করে। তো মানুষের উপকারে প্রত্যেকটা ব্র্যান্ড আসবে, মানুষের জন্য আসবে, এটাই হচ্ছে ব্র্যান্ডের মোটো থাকা উচিত। তো ব্র্যান্ড ব্র্যান্ডের কিছু এসেন্স আসে। এসেন্সটা হচ্ছে যে ব্র্যান্ডের ফ্লেভার। তো ব্র্যান্ডের ফ্লেভারটা বলতে এটাই বোঝায় যে আপনার যে ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডের হলো হচ্ছে 4টা কস্ট আছে। হ্যাঁ, মানে কাস্টমাররা যখন আপনার কাছ থেকে কিনবে তখন আপনি যদি 4টা কস্ট যদি কমাই দিতে পারেন তাহলে দেখবেন যে মানুষ আপনার কাছ থেকে অনেক বেশি ভ্যালু দিয়ে হলেও মানুষ কিনবে। লাইক হচ্ছে যে মনিটরি কস্ট, এনার্জি কস্ট, টাইম কস্ট এবং সাইকিক কস্ট। এই 4টা কস্টের পাশাপাশি আপনি যদি কাস্টমারকে অনেক বেশি ভ্যালু দিতে পারেন তখন আপনার ব্র্যান্ড সম্পর্কে একটা এসেন্স তৈরি হবে, একটা ফ্লেভার পাবে মানুষ, একটা ভালো ফিল পাবে। তো এই ভালো ফিলটা দেওয়াটাই হচ্ছে আপনার ব্র্যান্ডের উদ্দেশ্য থাকা উচিত। তো এটা হচ্ছে যে ব্র্যান্ডের এসেন্স। তো আমরা যদি ব্র্যান্ডের ব্র্যান্ডের যদি একটা বিষয় যদি খেয়াল করি সেটা হচ্ছে যে ব্র্যান্ড হচ্ছে কনসিস্টেন্সি। আপনি যত বেশি কনসিস্টেন্সি মেনটেন করতে পারবেন আপনার ব্র্যান্ডটা তত ভালোভাবে বিল্ড আপ হবে। আর মার্কেটিং ইজ অল অ্যাবাউট অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি বলতে বোঝায় যে আপনার যে মার্কেটিং সেটা হচ্ছে যে মানুষের মাইন্ডে এবং মানে ফিজিক্যালি এই দুইটা জায়গাতেই অ্যাভেলেবল থাকতে হবে। মাইন্ডে আমরা কিভাবে অ্যাভেলেবল থাকতে পারি? মাইন্ডে হচ্ছে যে আমরা যখন আহ, মানুষকে যখন একটা ভালো ফিল দিতে পারবো অন্য ব্র্যান্ড থেকে, তখন আপনার ব্র্যান্ডটা আলাদা ফিল করবে। এই আলাদা ফিল করাটাই হচ্ছে মাইন্ডে থাকা। এটা ফিজিক্যালি হচ্ছে যে সে আপনার ব্র্যান্ড সম্পর্কে বা ব্র্যান্ডের যে কোনো জায়গায় গেলেই আহ, আপনার ব্র্যান্ডের একটা অ্যাভেলেবিলিটি পাবে, মানে হচ্ছে যে সব জায়গায় সেম একটা ফিল পাবে। লাইক হচ্ছে যে মনে করেন যেখানে আপনার ব্র্যান্ডের চারটা চারটা জায়গায় সার্ভিস আছে, 4টা জায়গায় সেম সার্ভিসটা যখন পাবে তখন মানুষের মধ্যে একটা ভালো ফিল হয়। এটা হচ্ছে যে কনসিস্টেন্সি। সার্ভিসের সবকিছুকে কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে। তো ব্র্যান্ড এজ এ অর্গানাইজেশন, ব্র্যান্ড যদি একটা আমরা অর্গানাইজেশন হিসেবে ফিল করি যে এই ব্র্যান্ডটাকে এমন ভাবে ডেভেলপ করতে হবে যেন মানুষ হচ্ছে যে এই ব্র্যান্ড থেকে চিন্তা করে যে আমি যদি এই ব্র্যান্ডের চাকরি করতে পারতাম বা এই কোম্পানিতে চাকরি করতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। এটা যখন মানুষের স্বপ্ন হবে তখন বুঝবেন যে আপনার ব্র্যান্ডটা একটা ভালো স্ট্যান্ডার্ডে দাঁড়াইছে। আর ব্র্যান্ড যদি একটা পার্সন হিসেবে আমরা চিন্তা করি, ব্র্যান্ডের যে ফাউন্ডার আছে এই ফাউন্ডারের উচিত হচ্ছে যে তার 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 নিজে একটা ব্র্যান্ড হয়ে যাওয়া। সে যখন নিজে একটা ব্র্যান্ড হয়ে যাবে তখন দেখা যাবে যে তার কথার মাধ্যমে মানুষ হচ্ছে অনেক মেসেজ পাবে। এই মেসেজগুলোর মাধ্যমে তার ব্র্যান্ড সম্পর্কে একটা ভালো ফিল করতে পারবে এবং এজ এ পার্সন হিসেবে যখন ফাউন্ডার ভালো ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারবে তখন তার অধীনস্থ যে কর্মচারীগুলা
তারাও এক একটা তখন ব্র্যান্ড হয়ে যাবে। তাদের প্রত্যেকটা কাজ লাইক মার্কেটিং, সেলস বা হচ্ছে যে কোনো সার্ভিস গুলাতে সবাই হচ্ছে দেখা যাবে যে আপনার ব্র্যান্ডের এক একজন ব্র্যান্ড হয়ে যাবে। তার মানে হলো সবার মোটোটাই হলো একরকম থাকবে। তো এটা হচ্ছে যে ব্র্যান্ডের যে পার্সন। তো এখন যদি আমরা ব্র্যান্ডের অ্যাসেট সম্পর্কে একটু চিন্তা করি, ডিস্টিংটিভ ব্র্যান্ড অ্যাসেট, তো এটা হচ্ছে যে ব্র্যান্ডের অ্যাসেটটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি আপনি যখন হচ্ছে আহ, আপনার ব্র্যান্ডটাকে ডেভেলপ করতে যাচ্ছেন, তখন অন্য মানুষরা আপনার ব্র্যান্ড থেকে আলাদা অনুভব করবে, একটা আলাদা ফিল পাবে। এটা হচ্ছে যে ডিস্টিংটিভ ব্র্যান্ড অ্যাসেট। তো আপনি আপনার ব্র্যান্ডের অ্যাসেটটাকে যদি ডেভেলপ করতে চান, তাহলে মনে করেন হচ্ছে যে বর্তমানে একটা বিষয় নিয়ে ট্রেন্ড চলতেছে, এখন এই ট্রেন্ডের সাথে আপনার ব্র্যান্ডের মোটোর সাথে মিল নাই, তখন আপনি আহ, মানে আপনার ব্র্যান্ডের বিষয় সম্পর্কে বলবেন না। এখন মনে করেন আপনার ব্র্যান্ড সম্পর্কে, আপনার ব্র্যান্ড মনে করেন একটা সার্ভিস দিচ্ছে, হ্যাঁ, এখন মনে করেন একটা জায়গাতে সার্ভিস রিলেটেড সমস্যা হচ্ছে, এখন হচ্ছে এটা নিয়ে দেশে অনেক আলোচনা হচ্ছে, তখন আপনি আপনার ব্র্যান্ডের সাথে রিলেশন করে আপনি হচ্ছে আপনার ব্র্যান্ড সম্পর্কে একটা তথ্য মানুষকে দিবেন, তখন দেখা যাবে যে আপনার ব্র্যান্ডটা সবাই ভালো ফিল করবে। যেমন হচ্ছে যে আহ, আহ, মঞ্জুরিন শহীদ এবং আইমান সাদিক, তাদের যখন বিয়ে হলো, হ্যাঁ, তাদের ম্যারেজ যখন হলো, তখন দেখা যাচ্ছে কাপল নিয়ে সবাই অনেক বেশি কথা বলতেছিল। তো কাপল নিয়ে যখন কথা বলতেছে, তখন হচ্ছে যে নবশক্তি একটা ব্র্যান্ড আছে, তারা হলো কি করলো, কাপল তাদেরকে ফোকাস করে তারা একটা অ্যাডভার্টাইজিং করলো। তো দেখা গেল যে সেই অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে তাদের প্রোডাক্টটাও অনেক বেশি সেল হলো। তো এইভাবে হচ্ছে আমরা ব্র্যান্ডের অ্যাসেট তৈরি করতে পারি, বা ডিস্টিংটিভ ব্র্যান্ড অ্যাসেট হিসাবে এটা ডেভেলপ করতে পারি। তো এটা হচ্ছে ফ্যাক্টর। তো আমরা যদি ডিস্টিংটিভ ব্র্যান্ড অ্যাসেটটা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের চারটা জিনিসকে ফোকাস করতে হবে। একটা হচ্ছে যে মানুষের মধ্যে একটা মেমোরি ডেভেলপ করতে হবে, মানুষের অডিটরি, ভিজুয়াল এবং সেন্সরি লাইক টাচ, স্মেল, এই জিনিসগুলোতে ভালো একটা ফিল দিতে হবে। এখন অডিটরি হচ্ছে যে আপনার ব্র্যান্ডের কিছু সাউন্ড বা ব্র্যান্ডের কিছু মিউজিক, যে জিনিসগুলা ইউনিক, এই মিউজিক গুলার আওয়াজ শুনলে আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষের মনে পড়বে, এটা হচ্ছে অডিটরি। একটা হচ্ছে যে ভিজুয়াল, ভিজুয়াল মানে আপনার ব্র্যান্ডের একটা কালার থাকবে, মানুষ যেন দূর থেকে কালারটা দেখলে আপনার ব্র্যান্ডের কথা মনে পড়ে, এটা হচ্ছে আপনার ভিজুয়াল। দেন হচ্ছে যে মেমোরি, মেমোরিটা হচ্ছে যে মানুষের মনে আপনি এমন ভাবে কিছু কাজ করবেন যেন মানুষ হচ্ছে জিনিসটা সম্পর্কে একটা মেমোরি তৈরি হয়। তো এই মেমোরিটা ডেভেলপ করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো মেমোরিটা যখন আমরা ডেভেলপ করতে পারবো, তখন আপনার ব্র্যান্ডটা আমাদের হচ্ছে আলাদা হয়ে যাবে। দেন হচ্ছে যে আপনি একটা সার্ভিস করতেছেন, এই সার্ভিসে আপনার হচ্ছে স্মেল, হ্যাঁ, মনে করেন হচ্ছে আপনার চেম্বারে ঢুকলো আর একটা সুন্দর একটা ঘ্রাণ পাইলো, তো এই ঘ্রাণটা আপনার শুধু চেম্বারেই পাওয়া যায়, অন্য কোথাও এত অ্যাভেলেবল পাওয়া যায় না। তো এটা হচ্ছে একটা স্মেল, আপনার এখানে আসলে এরকম একটা স্মেল ফিল হবে, তো এটা হচ্ছে ব্র্যান্ডের স্মেল। দেন হচ্ছে যে টাচ, আপনি মনে করেন একটা সার্ভিস দিচ্ছেন, হ্যান্ডশেক করতেছেন, হ্যাঁ, এই যে হ্যান্ডশেক করলো তার ভিতরে একটা ফিল হইলো, এগুলো হচ্ছে যে অন্যদের থেকে এটা আলাদা করে। তো এইভাবে হচ্ছে যে আমরা আমাদের ব্র্যান্ডটাকে খুব ভালোভাবে ডেভেলপ করতে পারি। থ্যাংক ইউ।